আমার কওম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়াজালানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান। যার বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান, আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান, এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম, চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করে। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে? তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনত না দরকার? আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা কি? আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যেই নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ, নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আপনি কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে, জামেলায় তো বাজ্যে কোটা লইয়া, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা, বাবা, তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও। সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তো আমি বলতেছিলাম, আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর